আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 34-এ যে নমুনা 2 উপসর্গ নিয়ে লেখা রয়েছে সেটার বিস্তারিত আলোচনা নিয়ে। তো নমুনা 2-এ দেখো প্রথম একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে। সেই অনুচ্ছেদটা চলো আমরা আগে পড়ি, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। তো এই অনুচ্ছেদে বলা হয়েছে, উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে, তবে প্রতিদিন তা পাওয়া যায় না। বিশেষ বিশেষ দিনে আমরা উপহার পাই। নিঃসন্দেহে এর মধ্যে নিখাদ আনন্দ রয়েছে। অচেনা অজানা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। জয় পরাজয়কে সামনে রেখে যে উপহার দেওয়া হয় তাকে বলা হয় পুরস্কার। পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ স্থান পেতে হয়। বিশেষ কোনো সুকীর্তি বা অবদানের জন্য মানুষকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বা উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবং উপভোগ করার মতো। কোনো কোনো উপহার ও পুরস্কার মানুষের আজীবন মনে রাখে। কোনো কোনো শব্দের প্রথম অংশের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু দ্বিতীয় শব্দের অর্থ থাকে। তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থবিহীন জোড়া শব্দ দিয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। তো এই পর্যন্ত ছিল হলো তোমাদের অনুচ্ছেদ, এবং এরপরে এইটুকু হলো তোমাদের এখন একটা নতুন একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা শুরু হয়েছে। সেটা হলো, এখানে বলা হয়েছে যে শব্দের প্রথম অংশের নির্দিষ্ট কোনো অর্থ নেই কোনো কোনো শব্দের, কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে। তার মানে হলো অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়েও নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন কি অভাব। তো অভাবে এখানে বলা হয়েছে যে এখানে প্রথম অংশ অর্থহীন আর দ্বিতীয় অংশ ভাব অর্থযুক্ত। তাহলে উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। তো আমরা যে এই যে নমুনা 2 প্যাসেজটা পড়লাম, অনুচ্ছেদটা পড়লাম, তো এই অনুচ্ছেদের মধ্যে এরকম কি কি শব্দ রয়েছে যেগুলো কিনা প্রথম শব্দটুকু বা প্রথম অংশটুকু অর্থহীন এবং পরেরটুকু অর্থযুক্ত। তো আমরা সেই শব্দগুলো নিচে আমরা আন্ডারলাইন করব। তো চলো, নিচে একটা ছক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছক রয়েছে। তো চলো আমরা এই ছকটা পূরণ করার চেষ্টা করি। তোমরা এখন দেখবে এটার অ্যান্সার স্ক্রিপ্টটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে দেখো আমরা আগে পড়ে নিলাম যে এখানে কীরকম শব্দ আমাদের খুঁজতে হবে। তো আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সের মধ্যে এরকম অনেকগুলো শব্দ ছিল, যার মধ্যে এখানে কিছু উল্লেখ করা হয়েছে। যেমন উপহার ছিল, উপহার, বিশেষ, অচেনা, সামনে, পরাজয়, অবস্থান, সুকীর্তি, অবদান, উপভোগ, আজীবন, অজানা, অগভীর, প্রতিদিন, প্রতিযোগিতা, নিঃসন্দেহে। ঠিক আছে, এই শব্দগুলোর কিন্তু প্রথম অংশের অর্থ নেই, কিন্তু দ্বিতীয় অংশের অর্থ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে আসলাম আমাদের যেখানে যে ছকটা ছিল সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা। তো এরপরে বলা হয়েছে যে লেখা শেষ হলে বন্ধুর সাথে তোমার এটা মিলিয়ে নাও এবং তার উত্তরের সাথে পার্থক্য হলে তা নিচে আলোচনা করো। আচ্ছা, এটা তোমরা ক্লাসে বসে করে নিবে। তো এরপরে দেখো তোমাদের মূল টপিকটা আসলো, সেটা হলো উপসর্গ। ঠিক আছে, তোমাদের এই পাঠের আলোচনা হলো উপসর্গকে কেন্দ্র করে। তো এখানে লেখা হয়েছে যে যেসব শব্দের প্রথম অংশে সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে, সেসব শব্দকে বলা হয় কি উপসর্গ সাধিত শব্দ। কোনো কোনো শব্দের আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন বেদখল, এখানে কিন্তু বে একটি উপসর্গ কিন্তু দখল একটি শব্দ। ঠিক আছে, এরপরে দেখো এর পরবর্তী পৃষ্ঠায় আমরা 35 নম্বর পৃষ্ঠায় যাই। এখানে দেখো উপসর্গ সাধিত অনেকগুলো শব্দের নমুনা দেওয়া হয়েছে। যেমন এই যে অগভীর, অযোগ, গভীর, অগভীর, তারপরে অতিমারি, তারপরে অধিবাসী, অনাবৃষ্টি, অনুরূপ, অপকর্ম, অবরোধ, অভিজাত, আজীবন, উৎক্ষেপণ, উপগ্রহ, কদবেল, কুপথ, গরাজ হাজির, দরদালান, দুঃখ সময়। ঠিক আছে, এরকম কিছু রয়েছে যে ওয়ার্ডগুলো যোগ চিহ্নের আগে রয়েছে সেগুলো হলো সব উপসর্গ শব্দ, এবং এরপরে যেগুলো রয়েছে সেগুলো হলো মূল শব্দ। তো তোমরা এখান থেকে অনেক নমুনা পেয়ে যাবে। এরপরে দেখো বলা হয়েছে তোমাদের উপসর্গ দিয়ে শব্দ বানাতে। বলা হচ্ছে নিচের বাম কলমে কিছু উপসর্গ দেওয়া আছে এবং ডান কলমে কিছু শব্দ দেওয়া আছে। ডান কলমের শব্দের আগে বাম কলমের উপসর্গ মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো, এবং যেমন বাম কলম থেকে বি আর ডান কলম থেকে শেষ নিয়ে তৈরি করো বিশেষ শব্দটি তৈরি করতে পারো। এই দেখো এখানে বি এবং এই কলমের থেকে আমরা নিতে পারি শেষ, তাহলে দুটো মিলে হবে হলো বিশেষ। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা অ্যান্সারটা মিলিয়ে ফেলি।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে হলো আমরা অ্যান্সারটা আমরা এখানে মিলিয়ে ফেলেছি। দেখো এখানে বিশ সাথে আমরা শেষ যুক্ত করে তৈরি করেছি বিশেষ। এরপরে স উপসর্গের সাথে যোগ করে ফল হলো সফল। এরপরে কুর সাথে বৃত্তি, কুবৃত্তি। তারপরে সুর সাথে যোগ, সুযোগ। বের সাথে খেয়াল, বেখেয়াল। অর সাথে কাল, অকাল। আ থেকে আকার, আকার। এরপরে হলো পরা সাথে জয়, হয় হলো পরাজয়। এবার প্রর সাথে জন্ম, প্রজন্ম। উপযোগ গ্রহ, উপগ্রহ। তো এইটা তোমরা তোমাদের বই পূরণ করে নাও, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যাই। এরপরে রয়েছে তোমাদের অনুচ্ছেদ নিয়ে উপসর্গ সাধিত শব্দ খুঁজি, অনুচ্ছেদ লিখে। তো প্রিয় শিক্ষার্থীর, এখানে তোমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে 100 শব্দের মধ্যে, এবং এইখান থেকে তোমাদের উপসর্গ সাধিত শব্দগুলো খুঁজে বের করতে বলা হয়েছে এবং শব্দগুলো নিচে দাগ দিতে বলা হয়েছে। তো এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ অনুচ্ছেদ লিখে এই উপসর্গ খুঁজে বের করার কাজটি আমরা করব। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।